নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদুত্মানম সৃজম্যহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই পৃথিবীতে ধর্মের বিনাশ হয়, অধর্মের অভ্যুত্থান হয়, সাধু সন্তদের উপর অত্যাচার হয়, তখন আমি এই পৃথিবীতে অবতরণ করি ধর্মের রক্ষার জন্য, সাধু সন্তদের রক্ষার জন্য এবং ধর্মের পুনরুত্থানের জন্য। তো ভগবান তো নিজে আসতে পারেন না, কারণ ভগবান তো কোনো শারীরিক রূপ নেই। ভগবান হচ্ছেন নিরাকার, জ্যোতির্বিন্দু স্বরূপ। উনি জ্যোতির্বিন্দু স্বরূপ পরমাত্মা। পরমাত্মা কোনো আকার হয় না। তো ভগবান কিভাবে আসেন পৃথিবীতে? অবতার নেন। যেমন ত্রেতা যুগে রাম অবতার, তারপরে কৃষ্ণ অবতার, এরকমভাবে বিভিন্ন মানব রূপ নিয়ে তিনি পৃথিবীতে অবতরণ করেন, ধর্মের প্রচার করেন এবং পৃথিবীকে অধর্মের হাত থেকে রক্ষা করেন, মানুষদের রক্ষা করেন, সাধু সন্তদের রক্ষা করেন। তো কলিযুগে এরকম কিছু লোক আছেন। ভগবান অবতার শুধু একজনের মাধ্যমে নিতে পারেন না, উনি হাজার অবতার নিতে পারেন, লক্ষ অবতার নিতে পারেন। তো তেমনি আমার মনে হয় কলিযুগে প্রেমানন্দ মহারাজজির মতো কিছু মহাপুরুষদের উনি সৃজন করেছেন, যাদের মাধ্যমে উনি ধর্মের সংস্থাপন করার জন্য, অধর্মের থেকে মানুষকে বাঁচানোর জন্য, পৃথিবীকে বাঁচানোর জন্য উনি পাঠিয়েছেন আমাদের মধ্যে। আপনাদের কি মনে হয়? ধন্যবাদ।